আমি আমি ভেবেছিলাম মায়ের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে যাব, কিন্তু হলো না মা। আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে কেউ যেন আনন্দ করছে। এক এক করে ছয়টি বৌদির কাছে গিয়েছিলাম, আমি বললাম বৌদি আমাকে তোমরা আশীর্বাদ করবে না। আমার চাঁদ বদল খানা দেখে যেন তারাও যেন কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। আমি এসেছিলাম তোমার কাছে বিদায় নিতে, তোমাকেও দেখছি তুমিও কাঁদছো। তাই আর আমার যাওয়া হলো না মা বিবাহ। তোকে নিয়ে যে সকলে ভয় করে রে পুত্র, আজকের দিনে দিনে তুই এমনি ভাবে বিবাহ করতে যা না জানি তোকে আমরা হারিয়ে মা। তাই অমর করে খুলে ফেলে তোর বরদাস্ত তোর অঙ্গ থেকে আমি আর দেখতে চাই না। সত্যি তাই অমন করে কেঁদো না। অমন করে কাঁদতে গেলে আমি কি করব জানো না? কি করবে ভাই? ও শোনো মা গো, মা ওই নাই অমনি করে কেঁদো না মা, আমি তো যাব না বলি মা। শোনো মা গো মা, ওই নাই অমনি করে কেঁদো না মা, আমি তো যাব না বলি মা।
শোনো মা গো, মা। ওই নয় মনে করে কেঁদো না মা, আমি তো যাবো না বলি মা। আমি বিবাহ করতে যাবো না মা, আমি বিবাহ করতে যাবো না। বেশ লখাই, তুই যখন আমার কথা রেখেছিস তাহলে চল চল এই মূর্তি নিঃশব্দে বাড়ি ভাড়া দুগ্ধমান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। সত্যি বলেছো মা। আজকের দিনে সাথে তোর পিতা আমার কাছ থেকে না নিয়ে যেতে পারে না। চলো চলো, আমাকে তুমি লুকিয়ে রাখবে, আমাকে লুকিয়ে রাখবে। লক্ষ্মীর মারে তুমি বিলম্ব হচ্ছে কেন? যাই আমি নিজে গিয়ে দেখি লক্ষ্মীর মারে তুমি বিলম্ব করছে কেন। লখাই, হে লখাই, লখাই, এ আমি কি দেখছি? তোকে না বর সাজিয়ে দিয়েছিলাম, বর বেশ নেই কেন? কেন মায়ের কোলে লুকিয়ে আছিস? আমি পারি, আমি পারি। মায়ের চোখে জল দেখে বিদায় দিয়ে আপনার কাছে আমি যেতে পারি। মায়ের চোখে জল দেখে যদি আপনার সঙ্গে আমি যাই উজানি নগরে, না জানি শুভযাত্রায় অমঙ্গল নেমে আসবে। তাই মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আপনার কাছে যেতে পারি। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো, আমি বুঝেছি লখাই। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি সরকার গর্বে জন্মদান সত্য এই আমি বুঝি তোর পিতা অমন করে বলবেন না। আকাশে চন্দ্র সূর্যের গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার গর্ভধারিণী জননীর গায়ে এক বিন্দু কলঙ্ক নেই পিতা। মাকে যদি সত্য আচার প্রমাণ করতে চাস, তাহলে চল এই মুহূর্তে আমার সঙ্গে সেই উজানি নগরে। লখাই রে, আশা আশাই থেকে যায় না। মানুষের আশা কখনো পূর্ণ হয় না। আমার এই জীবনটা কোনো সুখের করা নয় পুত্র, আমার এই জীবনটা দুঃখের করা। মা, অমন করে কেঁদো না চলো। তুমি ভুল করছো সনদা, তুমি ভুল করছো। আজকে দিনে লখাইকে তুমি তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো। তুমি কি ভুলে গেছো লখাইয়ের জন্য একটা নিষ্পাপ নারী বর্তমানে চেয়ে আছে। আমি যদি লখাইকে যত সময় সেই স্থানে নিয়ে পৌঁছতে না পারি, ওই নিষ্পাপ নারীটি লগ্নগ্রস্ত হবে, আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগী হব আমি। সত্যি গো স্বামী, লখাইয়ের মুখ পানে চেয়ে যেন কেমন সবকিছু আমি বিশ্বাস হয়েছিলাম। সত্যি আজকের আগে নারী হয়ে আমি অন্যের কপাল ভাঙতে গিয়েছিলাম। তুমি বলতে পারতে গো, ভাবে তুমি বেঁধে রেখেছো। এভাবে আমার এই পবিত্র রঙে তুমি যে গালি দিবে আমার দাদা, আমি তুমি আর ধরে রাখবো না। মা, পারলে না তো হতভাগী, পারলে না আমায় লুকিয়ে রাখতে। আমার মায়ের শাড়ির অঞ্চল দিয়ে এত ছোট হয়ে গেছে আমার জানা ছিল না। তোরে সেই কথা নয় রে পুত্র, সেই কথা নয়। তোরা সাই আগে আসতে
বছরে নাবালিকা লগ্ন আসতে হবে। তোর জন্য কেন পথ বানিতে লাখাই মায়ের চরণ আমি জানিয়ে বিদায় নেই। পুত্র, আমি তোর জন্য সে আমার আরাধ্য দেবতা দেবীর কাছে কামনা করব। পুত্র, অমন করে কেঁদো না মা। শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে তোমার সন্তান আবার তোমার কোলে ফিরে আসবে। তাই দু হাত ভরে আশীর্বাদ করো মা, আমি যেন একটি নিশি পেরিয়ে যাওয়ার পর আবার যেন মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসতে পারে। আমার আশীর্বাদ করো। ভগবানের কাছে যদি আমি কোনোদিন পুণ্য করে থাকি, বলবো ভগবান আজকের পুণ্যের ফল তুমি আমার লালাইকে দিও। বিদায় দাও ও মা জননী, আবারও যেন ফিরে আসি।
চলে গেল গো। চলে গেল আমার প্রাণ থেকে দেখাই যেন আজকের দিন আমাকে ছেড়ে চলে গেল। ওগো চঞ্চলার মানে আপনারা সকলে তো বাড়ি আশীর্বাদ দিন না গো। আপনারা আশীর্বাদ দিতে লখাই আমার কাছে ফিরে আসতে পারে। একবার আমার লখাইকে আপনারা সকলে আশীর্বাদ করুন। আমার লখাই ছাড়া আমার জীবনে কেউ নেই। এই হতভাগীকে ডাকবার মতো কেউ নেই মা। মনে হয় আমার লক্ষ্যে সে মাল্লা মাল্লা পরিধান করা হলো। কত এই না সংকেত ধ্বনি আলো ধ্বনি পড়ল। জানি না আজকের এই দিনে বিদায় দিন আমি কিভাবে থাকবো এই সারাটা নিশি। যে লক্ষ্যকে আমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দেই না, যে লক্ষ্যকে আমি নিজ হস্তে না খাওয়াই দিলে আমার লক্ষ্য কোনোদিনই খায় না। সেই লক্ষ্যকে বিদায় দিয়ে আজকের দিনে এমনি ভাবে থাকতে হবে। লক্ষ্যকে নিয়ে আমার বড় ভয় হয়। লক্ষ্যকে আজকে দিনে আমি বিদায় দিতে পারবো না। জানি আজকের দিনে লক্ষ্যকে বিদায় দিয়ে যদি আমি কখনো হারিয়ে যাই, এই হতভাগীকে মা মা বলে ডাকলে কিন্তু লক্ষ্য এখনো এলো না কেন আমার কাছে? লক্ষ্যকে আসবে না আমার কাছে, বলবে না মা একবার আমাকে বিদায় দাও। লক্ষ্য আমাকে না জানিয়ে চলে গেল। ওরে হরে হরে যদি আজকের দিনে এই মাকে না বলে তুই চলে গেলি, ভালো করেছিস। হয়তো আমি তোকে বিদায় দিতে পারলাম না। তোর গর্ভধারণে চলে দিকে না জানিয়ে তুই আজকের দিনে উচানি নগরে বিবাহ করবার জন্য চলে গেলি। আজকের দিনে আমি তোকে আমি আশীর্বাদ করতে পারলাম না। না না আমি কিছু না যদিও লখাই চলে যায়, কেউ না কেউ আমাকে এসে বলবে রানী মা লখাই বিবাহ করতে চলে গেল। কিন্তু কেউ আমাকে বলল মা লখাই, ও মা কত সুন্দর মানিয়েছে পুত্র তোকে। স্বয়ং যেন গোলাম থেকে কষ্টের বুকে নেমে এসেছে নারায়ণ। আমাকে মা মা বলে ডাকে। ওরে পুত্র আমার বল না, বল কি বলবার জন্য এসেছিস? নিশ্চয়ই কিছু বলবার জন্য এসেছিস তুই। না মা, আমি কিছু বলতে আসি। আমি তোমার কাছে নিতে এসেছি। এমন কি নিতে এসেছি জানো মা? কিরে লখাই, এসেছি তোমার কাছে নিতে তোমার চরণ আশীর্বাদ। চরণ আশীর্বাদ নিয়ে তোমাকে যে আমাকে আজকে দিনে বিদায় দিতে হবে লখাই।
তুই অন্যভাবে বিদায়ের কথা বলিস ওরে বিদায় বললে ছেলে মনে পড়ে যায় আমার হারানো ছয়টি সন্তানের কথা বিদায় বলিস কিন্তু আমি পিতাকে যে কথা বলে এসেছি, পিতাকে বলে এসেছি, পিতা আপনি কিছুক্ষণ অপেক্ষা করে আমি ক্ষণিকের মধ্যেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব, আমি বিবাহ করতে ওই উজানে যাব। তাই একটি বাড়ি বিদায় দাও। আজকের ক্রিয়া পালন করবার জন্য তোর মায়ের কাছে এসেছিস বিদায় নেবার জন্য। হে মা, ওরে আজকের দিনে তোর কোন কথা আমি শুনছি, যদি কিছু বলে তাহলে তুই আমার কথা রাখবি না। মা আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে গর্ভধারিণী জননী আমাকে কিছু বলবে, আমি সন্তান হয়ে তা রাখবো না, তাকে করে হয়। বলো বলো বলো, এমন কি বলতে চাও তুমি এই শুভ দিনে? আরে যেও না লঙ্কা মা, ও মা, ওই না বিবাহ ওরে তেরে
ওরে লঙ্কা ওরে ওই মাগুর সার সঙ্গে রয়েছে তোর ভিতরে বাঁধবি সোমা কখন কোন সময় ধরে তোকে কেড়ে নেয় এই রক্তবাগিকে কে আমি আমি ভেবেছিলাম মায়ের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে যাব, কিন্তু হলো না মা। আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে কেউ যেন আনন্দ করছে। এক এক করে ছয়টি বৌদির কাছে গিয়েছিলাম, আমি বললাম বৌদি আমাকে তোমরা আশীর্বাদ করবে না। আমার চাঁদ বদল খানা দেখে যেন তারাও যেন কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। আমি এসেছিলাম তোমার কাছে বিদায় নিতে, তোমাকেও দেখছি তুমিও কাঁদছো। ওরে লঙ্কাই তাই আর আমার যাওয়া হলো না মা বিবাহ করতে। তোকে নিয়ে যে সকলে ভয় করে রে পুত্র আজকের ধীরে ধীরে তুই এমনি ভাবে বিবাহ করতে যা না জানি তোকে আমরা হারিয়ে মা তাই অমর করে খুলে বেড়ালে তোর বরদাস্ত তোর অল্প থেকে আমি আর দেখতে চাই না সত্যি মা, তাই অমন করে কেঁদো না। অমন করে কাঁদতে গেলে আমি কি করব জানো মা? কি করবে রে ভাই ও শোনো মা গো মা, ওই নাই অমনি করে কেঁদো না মা, আমি তো যাব না বলি মা। শোনো মা গো মা, ওই নয় অমনি করে কেঁদো না মা, আমি তো যাব না বলি মা। আমি যাব না।
ও শোনো মা গো মা, ওই নয় মনে করে কেঁদো না মা, আমি তো যাবো না বলি মা। আমি বিবাহ করতে যাবো না মা, আমি বিবাহ করতে যাবো না। বেশ লখাই, তুই যখন আমার কথা রেখেছিস তাহলে চল চল এই মুহূর্তে নিঃশব্দে বাকি মহাদুগ্ধ মান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। সত্যি বলেছো মা। আজকের দিনে সাথে তোর পিতা আমার কাছ থেকে না নিয়ে যেতে পারে না। চলো আমাকে তুমি লুকিয়ে রাখবে, আমাকে লুকিয়ে রাখবে। লক্ষ্মীর মারে এত বিলম্ব হচ্ছে কেন? যাই আমি নিজে গিয়ে দেখি লক্ষ্মীর মারে এত বিলম্ব করছে কেন। লখাই, এই লখাই, লখাই, এ আমি কি দেখছি? তোকে না বর সাজিয়ে দিয়েছিলাম, বর বেশ নেই কেন? কেন মায়ের কোলে লুকিয়ে আছিস? আমি পারি, আমি পারি। মায়ের চোখে জল দেখে বিদায় দিয়ে আপনার কাছে আমি যেতে পারি। মায়ের চোখে জল দেখে যদি আপনার সঙ্গে আমি যাই উজানি নগরে, না জানি শুভযাত্রায় অমঙ্গল নেমে আসবে। তাই মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আপনার কাছে যেতে পারি। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো, আমি বুঝেছি লখাই। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি সরকার গর্বে জন্মদান সত্য। এই আমি বুঝি তোর পিতা অমন করে বলবেন না। আকাশের চন্দ্র সূর্যের গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার গর্ভধারিণী জননীর গায়ে এক বিন্দু কলঙ্ক নেই পিতা। মাকে যদি সত্য আচার প্রমাণ করতে চাস, তাহলে চল এই মুহূর্তে আমার সঙ্গে সেই উজানি না মরে। লখাই রে, আশা আশাই থেকে যায় না। মানুষের আশা কখনো পূর্ণ হয় না। আমার এই জীবনটা কোনো সুখের গড়া নয় পুত্র। আমার এই জীবনটা দুঃখের গড়া। মা, অমন করে কেঁদো না জননী। তুমি ভুল করছো সনদা, তুমি ভুল করছো। আজকে দিনে লখাইকে তুমি তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো। তুমি কি ভুলে গেছো লখাইয়ের জন্য একটা নিষ্পাপ নারী বর্তমানে চেয়ে আছে। আমি যদি লখাইকে যত সময় সেই স্থানে পৌঁছতে না পারি, ওই নিষ্পাপ নারীটি লগ্নভ্রষ্ট হবে, আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগী হব আমি। সত্যি গো স্বামী, লখাইয়ের মুখ পানে চেয়ে যেন কেমন সবকিছু আমি বিশ্বাস হয়েছিলাম। সত্যি আজকের আগে নারী হয়ে আমি অন্যের কপাল ভাঙতে গিয়েছিলাম। তুমি বলতে পারতে গো, ভাবে তুমি বেঁধে রেখেছো। এভাবে আমার এই পবিত্র রঙে তুমি যে কালি দেবে আমার রান্না। আমি তুমি আর ধরে রাখবো না। মা, পারলে না তো হতভাগী, পারলে না আমায় লুকিয়ে রাখতে। আমার মায়ের শাড়ির অঞ্চল দিয়ে এত ছোট হয়ে গেছে আমার জানা ছিল না। ওরে সেই কথা নয় রে পুত্র, সেই কথা নয়। তোরা সাইয়াকে নষ্ট করছ
লাখাই মায়ের চরণ আমি জানিয়ে বিদায় নেই। ওরে পুত্র, আমি তোর জন্য সে আমার আরাধ্য দেবতা দেবীর কাছে কামনা করব পুত্র। মা অমন করে কেঁদো না মা। শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে তোমার সন্তান আবার তোমার কোলে ফিরে আসবে। তাই দু হাত ভরে আশীর্বাদ করো মা, আমি যেন একটি নিশি পেরিয়ে যাওয়ার পর আবার যেন মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসতে পারবে। আমার আশীর্বাদ করো। ভগবানের কাছে যদি আমি কোনোদিন পুণ্য করে থাকি, বলবো ভগবান আজকের পুণ্যের ফল তুমি আমার লাখাইকে দিও। বিদায় দাও ও মা জননী, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে পড়ে জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে পড়ে জল ঝরে। অমর করে কেঁদো না মায়ার তুমি মা, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। জানি বাগো জানি, স্বপ্ন দেখে তুমি সেই আশিস পেলে মা, ধন্য হব আমি। জানি বাগো জানি, স্বপ্ন দেখে তুমি সেই আশিস পেলে মা, ধন্য হব আমি। তোমার কথা পড়লে মনে দু চোখে পড়ে জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে পড়ে জল ঝরে। অমর করে কিছু হইতে দেখো, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী,
চলে গেল গো। চলে গেল আমার মেরো দিকে দেখাই যেন আজকের দিন আমাকে ছেড়ে চলে গেল। ওগো চঞ্চলার মায়ের আপনারা সকলে তো বাড়ি আশীর্বাদ দিন না গো। আপনারা আশীর্বাদ যাতে লখাই আমার যেন আমার কাছে ফিরে আসতে পারে। একটিবার আমার লখাইকে আপনারা সকলে আশীর্বাদ করুন। আমার লখাই ছাড়া আমার